গুড মর্নিং ফ্রম কার্গিল। কালকে কার্গিলে চলে এসেছি। সোনমার্গ আসার প্ল্যান ছিল, বাট যেরকম বলেছিলাম যে কার্গিল যাব, কারণ ওয়ার মেমোরিয়ালটা সানডে বন্ধ থাকে, তো স্যাটারডেতে ওটাকে দেখে আমরা কার্গিল পর্যন্ত যাব। তো সেই কারণের জন্য খুব হুড়োহুড়ি করে কালকে ওয়ার মেমোরিয়াল পর্যন্ত এসেছি, যেহেতু নেটে দেখেছিলাম যে 5টায় বন্ধ হয়ে যায়। বাট ওখানে এসে যেটা জানতে পারলাম, 5টায় বন্ধ হয় না, বন্ধ হয় 7:30টায়। এবং ওখানে লেখা ছিল সানডে ক্লোজ, যার জন্য আমরা প্ল্যান চেঞ্জ করেছিলাম। তো ওখানে এসে সেটাও জানলাম সানডেতেও ক্লোজ থাকে না, রোজ দিন খোলা থাকে এবং রোজই কিন্তু একদম সন্ধ্যাবেলায় 7:30টা পর্যন্ত খোলা থাকে। উইন্টার সিজনে হয়তো টাইমটা কিছু এগোতে পারে। তো বাকি চলে এসেছি কালকে কার্গিল পর্যন্ত। আমরা আছি হোটেল জজিলা রেসিডেন্সিতে। কালকে তো তোমাদের রাত্রিবেলা একবার ঢুকে দেখালামই। হোটেলের বেস্ট পার্ট যেটা, সেটা একটু আজকে দেখিয়ে দিই। রুমের থেকে বাইরের ভিউটা জাস্ট এই, সামনে দিয়ে নদী যাচ্ছে, দূরে পাহাড়, নদীর ওপারে। আর আমরা আজ ওই রাস্তা ধরে ওপরে উঠে আবার লে শ্রীনগর হাইওয়ে ধরে চলে যাব লের দিকে। আজকে যাওয়ার পথে রাস্তায় অনেকগুলো স্পট আছে, সেগুলোকে সব কভার করতে করতে যাব। সো চলো, জাস্ট ব্রেকফাস্ট এবার করবো, রেডি হব, বেরোবো। হোটেল থেকে বেরিয়ে আমরা এই ব্রিজটাকে ক্রস করে আজকের জার্নি শুরু করলাম। এই যে রিভারটা, যেটার পাশে আমাদের হোটেলটা ছিল, এবং এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখাও যাবে হোটেলটা। এই যে আমরা চলে এসেছি নদীর এপারটাতে। আর এই যে হোটেলটা সাদা রঙের, জজিলা রেসিডেন্সি। হ্যাঁ, ওপাশে ভিউটা একদম টপে যাই, টপ থেকে একটা সুন্দর কার্গিল শহরের একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে গিয়ে একবার দেখাচ্ছি। চলো দেখো খালি একবার ভিউটা অসাধারণ। নিচে একটা নদীর সুন্দর ভিউ, ছবি তুলতে গেছে ওই জন্য দুর্দান্ত। আর এরকম সামনে রাস্তা, ওই ওপর দিকে আমরা যাব লামায়রু, ওই দিকে ওপরে সামনের দিকে, যেখানে মনে হচ্ছে স্নোফল হচ্ছে। ফটিলা টপে স্নোফল হতে পারে, কারণ এদিকে মেঘলা মেঘলা 2-1 ফোঁটা করে বৃষ্টির মতন করে পড়ছে। ওপরগুলো সবই মেঘ হয়ে হয়ে আছে। এটা হচ্ছে কার্গিল ভিউ পয়েন্ট। ওপরে এসে এইখান থেকে তো একটু ছবি না তুললেই নয়। এই যে দেখো পুরো কার্গিল শহরটা। ওই দিকে নিচে ওরকম জায়গাতে আমরা ছিলাম, নিচের এই রাস্তাটা দিয়ে আমরা পুরো উপরে উঠে আসলাম। এবং জাস্ট এই সামনে থেকে টার্নটা নিয়ে ওপরে আমরা রাস্তাটা উঠে যাব এই জায়গাটা দিয়ে, যেটা হচ্ছে লে শ্রীনগর হাইওয়ে। ভিউটা দেখো, পুরো অন্য গ্রহে চলে এসেছি, মঙ্গল গ্রহেতে। বাপরে, মাটির কালার ফালার কি পুরো অন্যরকম মনে হচ্ছে। যেরকম মাঝখান দিয়ে কালো রাস্তা, সেরকম ব্রাউন পাহাড় পুরো। আর কি ভিউ এসছে। মেমোরি ফুল হয়ে যাবে, তাও ক্যামেরা বন্ধ করা যাবে না, এমন ভিউ এখানে। হ্যাঁ, প্রত্যেকটা টার্নে ঘুরলেই যেন একটা অন্য ভিউ, অন্য ল্যান্ডস্কেপ চলে আসছে, একদমই তাই। সামনের দিকের এই ভিউটা দেখো, অসাধারণ। এই দিকের ভ্যালি ভিউটা, এদিক দিয়ে পাহাড়ের ওই ভাগ দিয়ে দিয়ে পুরো মনে হচ্ছে একদম সেই গ্র্যান্ড ক্যানিয়ন টাইপের। পাহাড়গুলো একদম স্ট্রেট নিচে নেমে গেছে, নিচের দিক দিয়ে গাছ রয়েছে, ওপরে কোনো গাছ নেই, পুরো ভ্যালিটাই এরকম। সামনের দিকটাই হচ্ছে এরকম। ওই পাহাড়ের মাথাটা দেখো খালি কিরকম। আর এইখানের পাহাড়গুলো দেখো পুরো একদম ঝুড়ো মাটির মতন, মাটি পাথরের ঝুরঝুরি মেশানো।
জাস্ট ভিউটা দেখো, ওই নিচ থেকে আমরা আসলাম, ফতুল্লা টপের দিকে এখন যাচ্ছি। মানে পুরো জায়গাটা যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানে আর ক্যামেরা বন্ধ করতে পারছি না, এত সুন্দর ভিউ। রাস্তার ধারে এখানটা একটুখানি এসে দাঁড়ালাম যে এই জায়গাটা একটুখানি ভিউ না নিলে নয়। শুধু দেখো এখানে সামনে পাহাড়ের আবার এই চূড়াটা দেখো, এখানে কিছু বাইকার বয়েজ ছবি ছাবা তুলছে, এনজয় করছে। এই পাহাড়ের পেছন দিয়ে ঘুরে ঘুরে ওপর দিকে যাব আমরা ফতুল্লা টপের দিকে। আর রোড কন্ডিশন তো জাস্ট বলার মতন নয়, এত সুন্দর রাস্তা এরকম একটা জায়গায়। এখানে সূর্যের আলো পড়ে মানে পুরো চকচক করছে, জাস্ট দেখো খালি। ওফো কি ভিউ! দু একটা ছবি তুলে নি এখানটায়, দেনে গোবো। একদম সোজা, একদম মনে হচ্ছে রাস্তাটা গিয়ে পুরো সোজা পাহাড়ে উঠে যাবে মনে হচ্ছে দেখে, এমন মিশে হয়ে রয়েছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি একটা ইউটিউবের ভিডিও দেখেছিলাম লাদাখের, সেখানে কিন্তু ঠিক এই পাহাড়টা দেখার মনে পড়লো। এরকম একটা রাস্তা ছিল, এই রাস্তাগুলো পুরো এই যে সাইডগুলো যেরকম হয়ে রয়েছে কনস্ট্রাকশন আগে, এরকম পুরো পাথর পাথর হয়ে মাটি পাথর এরকম হয়েছিল। মানে লাস্ট কয়েক বছরে লে লাদাখে এইসব দিকে রাস্তাঘাট একদম অসাধারণ বানিয়ে দিয়েছে। সত্যি মানে এসব লে লাদাখে নিজেরা গাড়ি বা বাইক নিয়ে না আসলে এনজয় করা যাবে না। ভাড়ার গাড়ি চড়ে সেই মজা একদমই নেই এখানে, যেটা নিজেরা, হ্যাঁ যেটা নিজেরা এইসব জায়গায় দেখতে দেখতে যাও, সেলফ ড্রাইভ করো, এনজয় করো, দাঁড়াও। দেখি আজকে আমাদের রাস্তায় এক জায়গাতে ম্যাগি ফ্যাগি বানানোর প্ল্যান আছে, এই যে দেখা যাক ইনি এবার কতটা কি করেন। প্ল্যানিং তো রেখেছে। বাইরের টেম্পারেচার 12 ডিগ্রি, কিন্তু রোদটা গায়ে পড়ে এত গরম লাগছে না, কখন একটু রোদটা কমবে তাই ভাবছি। যখন মেঘের জায়গাগুলোতে যাচ্ছি তখন খুব আরাম হচ্ছে। লে 162 কিলোমিটার, লামায়ুর 39, লামায়ুর একটু আগেই ফতুল্লা টপটা আসবে। আবার একটা নতুন অসাধারণ ভিউ সামনে এসেছে। অনেকক্ষণ ওই ঝুরঝুরে পাহাড় থাকার পরে কিন্তু পাহাড়ের ভিউটা চেঞ্জ হয়ে এবার এরকম হয়েছে। শ্রীনগর রোড, এটা লে শ্রীনগর রোডের একদম হাইয়েস্ট পয়েন্ট। পুরো এই হাইওয়েটা, এটা একদম হাইয়েস্ট পয়েন্ট। অসুবিধা হচ্ছে কিছু এখানে? আমরা এখন হাইয়েস্ট পয়েন্টে আছি ফতুল্লা টপে, লে শ্রীনগর হাইওয়ে, মানে পুরো NH1 এর হাইয়েস্ট পয়েন্টে আছি। টেম্পারেচার এখানে বেশ কম, 6 ডিগ্রির মতন। আর এই হচ্ছে ভিউ চারিদিকে। কেমন মজা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমার এতক্ষণ ধরে পুরো ঘেমে গেঞ্জি ফেঞ্জি ভিজে গেছে। এত রোদ লাগছে, এত রোদ লাগছে, গেঞ্জি ফেঞ্জি ভিজে গেছে। এখন আমি এই ঠান্ডা হাওয়ায় নিজেকে শোনাবো, এই ঠান্ডা হাওয়ায় নিজেকে উন্মুক্ত করে তুলবো। ওহো, ফতুল্লা টপ জিন্দাবাদ! কি মজা, কি মজা এই ঠান্ডা হাওয়ায়। ওই নিচের দিকের রাস্তাগুলো দিয়ে উঠে আসলাম। এই যে নিচের রাস্তাগুলো, লাস্ট 4-5 কিলোমিটার অনেকটা উঠেছি। ফতুল্লা টপ থেকে জাস্ট কিছুটা নেমে এসছি, একটু অল্টিটিউডে একটু যাতে নাবি। এইবারে আমাদের ট্রিপের মেন পার্ট স্টার্ট। দেখো এখানে গাড়ি খুলে রেডি, আর এইখানে দেখো কি হচ্ছে, ক্যাম্পিং স্টার্ট।
ম্যাগি ম্যাগি বানানো হচ্ছে, আলু পেঁয়াজ পপকর্ন খাওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, আর সেই সঙ্গে আমি এখানে পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটার দায়িত্ব নিয়ে নিয়েছি। গাড়ির ভেতরে সব জিনিসপত্র ভর্তি। একবার একটু আবার দেখে নিই আগুনটা জ্বলছে কিনা। হ্যাঁ সুন্দর, মাঝে মধ্যে একটু খেয়াল করে দেখতে হচ্ছে আগুন জ্বলছে কিনা। আমি একটু মাঝে মধ্যে পপকর্ন খেয়ে বেড়াচ্ছি। পপকর্নের প্যাকেটটা দেখো কিরকম ফুলে গেছে, ফুলে গিয়ে ফেটে গেছে। পপকর্নের অবস্থা ওটার উপর ফেটেই গেছে। এটাও এখনই ফাটবে। চিপসের একবার কোল্ড ড্রিঙ্কসটা খুলে নিই। হাই অল্টিটিউডে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, নিজেদের বানানো ম্যাগি, পেঁয়াজ ফ্যাজ কেটে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ম্যাগি খেয়ে সব আবার গুছিয়ে নিয়ে বেরোবো। ক্যাম্প চেয়ার সেট করে নিয়েছি। চলো পেঁয়াজগুলো কেটে নিই আগে, তারপরে আবার দেখাচ্ছি কেমন ম্যাগি রেডি হলো। ম্যাগি অলরেডি ফুটতে শুরু করেছে। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, এখানে সব দোকান বন্ধ, অক্সিজেনের জন্য বন্ধ। একজনকে কাজে লাগিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটা চলছে। হ্যাঁ, সব আমার ঘাড়ে ঠেলে দিয়েছিল যে ম্যাগি করো, এই করো। এই ট্রেটা ছুরিটা আমরা স্পেশালি কিনেছি লাদাখ আসার আগে। লাদাখে সেগুলো করবো বলে। এই আর এত পেঁয়াজ লাগবে না। পেঁয়াজ কাটতে কাটতে মাঝে মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কসে চুমু। একটা কাঁচা লঙ্কা একটুখানি কেটে দিও। একটু দাও দেখি কাঁচা লঙ্কা। ওই যে ওখানে রাখা আছে। আমাদের চলতে থাকুক, ম্যাগি বানানো পর্ব, সঙ্গে এই ভিউ। হ্যাঁ, আমাদের মেয়েটা আসলে খুব মজা পেত, কিন্তু এই হাই অল্টিটিউডে ওর খুব কষ্ট হয়। নেক্সট বার নিয়ে আসবো। একটু বড় হলে দেখি। হাত দিয়ে ম্যাগি খাবো আজকে। হ্যাঁ, চামচটা কোথায় যে রেখেছি। হাত দিয়ে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। বাঙালি সব কিছুই হাত দিয়ে, বিরিয়ানিও হাত দিয়ে খাচ্ছে। আহ কি টেস্ট, পাহাড়ি ম্যাগির সেই টেস্ট, দারুণ দারুণ। ঠিক আছে, এগুলো ভিজিয়ে রাখা হয়েছে। এখানে ভিমবার আছে, স্কচ ব্রাইট আছে, কি মজা হবে। চামচটা আমি এখনো খুঁজে যাচ্ছি। আমাদের ক্যাম্পিং করে খাওয়া দাওয়া ডান। সূর্য এখন মেঘের পিছনে, তার জন্য পুরো জায়গাটা দেখো মেঘলা, এবং ওই জন্য কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। আর মালপত্র সব গাড়িতে তুলে লোড। এই জায়গায় পুরো সাফ, কিচ্ছু ফেলিনি। জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফ্যান সব আবার গাড়িতে ভরে দিয়েছি। ওগুলো সব হোটেলে গিয়ে ফেলবো। আর এখন এই রাস্তা ধরে এগিয়ে যাব লামায়ুরির দিকে। চলো আবার লামায়ুরিতে পৌঁছে দেখা হচ্ছে। এই যে নিচে দেখা যাচ্ছে লামায়ুরি ভিলেজ, এবং সামনের এইটাই মনে হচ্ছে ওই মনেস্ট্রিটা। এইটা ছবিতে তো এরকমই ছিল। লেটস সি। আর এই হচ্ছে মুন ল্যান্ডস্কেপ, চাঁদের পাহাড় পুরো। এখানে পুরো এই যে সামনে ভিউটা দেখো, ওই যে ব্রাউন ব্রাউন যে পাহাড়গুলো, ওইটাই। এই যে মনেস্ট্রি চলে এসছে। এটা হচ্ছে মুন ল্যান্ডস্কেপের টপ ভিউ। এই জায়গার এই যে সব পাহাড়গুলো দেখো, পুরো চাঁদের পাহাড়ের মতন দেখেছো চারিদিকটা। আর নিচে হচ্ছে লামায়ুরি ভিলেজ। এই নিচের ওই জায়গাটা থেকে, এই যে এখান থেকে আমরা মেন ওই রাস্তাটা ছেড়ে এখান দিয়ে ঢুকে উপরে উঠে আসলাম। ওই রাস্তাটা দিয়ে আবার ব্যাক করে যাব। আর একদম মনেস্ট্রির গায়ে এখানে একটা হোটেল আছে। এই যে হোটেলটা, হোটেল রেস্টুরেন্ট ক্যাফে। আর
এটা হচ্ছে মনাস্ট্রিটা। টিকিট কাউন্টার আছে, এন্ট্রি ফি পার পারসন 50 রুপিস। বৃষ্টির মতন গায়ের মধ্যে এসে লাগছে। এই যে দেখো গায়ের মধ্যে ছোট ছোট বরফের কুচি, পুরো রাস্তায় পড়েছে। এই জায়গার পাহাড়ের পাথরগুলোর কনস্ট্রাকশনটা দেখো, একটা অদ্ভুত টাইপের, পুরো এই জন্যই মুনল্যান্ড বলছে এই জায়গাটাকে। সত্যি পুরো চাঁদের পাহাড়ের মতন এই জায়গার পাহাড়গুলো, পুরো কনস্ট্রাকশনটাই একদম অন্যরকম। চাঁদের পাহাড়ে তো যেতে পারবো না, দেখে নিলাম। এই যে চলো আবার শ্রীনগর লে হাইওয়েতে উঠলাম। এবারে যাব হচ্ছে গিয়ে ইন্দাস আর জান্সকার রিভারের সঙ্গম পয়েন্টে। ওই যে নিচে লামায়ুর ভিলেজ, যেটা আমরা উপর থেকে দেখলাম। রোদ উঠে গেছে, এবার গাড়ির হিটার বন্ধ করতে হবে, এমনি গরম লাগবে এক্ষুনি গাড়ির ভিতরে। মন্দির মন্দির করা বুদ্ধের সে সমস্ত। ঢুকতে পারলাম না, কেননা ক্যাশ টাকা নিয়ে আসিনি। হ্যাঁ, গাড়িতে আবার নেমে আসাটা 50 টাকা করে টিকিট, কোথাও আগের থেকে লেখা নেই। আমি নিচে গাড়ি রেখে উপরে উঠে তারপরে দেখলাম, আবার নিচে গাড়ি পর্যন্ত নেমে আবার টাকা নিয়ে আবার এই পাহাড়ি রাস্তা বেয়ে চড়াই বেয়ে ওঠা। সেই জন্য বাইরে থেকে এই ছবি চাপা তুলে ভিডিও করে নিয়ে চলে আসলাম। আবার পাহাড়ের কালার চেঞ্জ, এপাশে এই ডান দিকে, সামনে তাকালে এই, মানে কি বলবো, শুধু দেখে যাওয়ার মতন, কিছু বলার নেই। যত দেখছি, যত রেকর্ড করছি, ততই মনে হচ্ছে কম হয়ে গেল। বাবা দেখো, পুরো এই কালারিং যে পাথরটা, তার গা দিয়ে একদম যাবো, দেখি একবার গিয়ে। কি অদ্ভুত পাথর, এদিকে দেখো ভিউ, এই দেখো পাথরের কালারটা দেখো। খালসি চেকপোস্টে দাঁড়িয়েছিলাম, ওইখানে সব গাড়ির নাম ঠিকানা লিখলো। সেই সময় প্রচুর লোকাল মহিলা এসে একে ছেঁকে ধরেছিল গাড়িতে পেয়ে। তো আপেল, ড্রাই ফ্রুটস এই সমস্ত দিচ্ছিল। আমরা এই যে দুটো নিয়েছি হাতে, দেখাও একবার। কি নাম বলে বুঝতে পারলাম না, কিন্তু বেশ ভালো খেতে। একটা পাতা খাচ্ছি, বেশ মিষ্টি মিষ্টি সুন্দর। 100 টাকা করে প্যাকেট সব। ছোট ছোট বেশ লিচুর থেকে একটু বড় সাইজের আপেল ছিল, ওটা একটা নিলে ভালো হতো। আমরা এখন খালসি ভিলেজ ক্রস করে যাচ্ছি খেতে খেতে। দেখা যাক কেমন। এই পাশ দিয়ে একটা নদী যাচ্ছে,
ঠিক শিওর নই, ম্যাপ তো চলছে না, তবে মনে হচ্ছে এটাই ইন্দাস রিভার, যেটা গিয়ে ওই সঙ্গম পয়েন্টে গিয়ে যেটা কিনা জান্সকারের সঙ্গে মিট করবে, এই নদীটা। চলতে চলতে একটু মাঝখানে এসে দাঁড়ালাম, স্ট্রেচিং ব্রেক নিয়ে নিচ্ছি। একদম সেই যে কার্গিল থেকে এরকম রাস্তা চলছে, একদম দারুণ। মানে যখন রাস্তা বানিয়েছে পুরো বানিয়েছে, কোনো ওই প্যাচওয়ার্ক করে ছেড়ে দেওয়ার ব্যাপার নেই কোনো। এদিকে রাস্তাটা দেখো মনে হচ্ছে আকাশে গিয়ে মিলিয়ে যাচ্ছে, সামনে আর কিচ্ছু নেই, একদম টপে। রাস্তাটা পুরো আকাশে মিলিয়ে যাবো। ও বাবা দেখো এটা কোথায় আসলাম, পুরো পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, যাওয়ার মতন জায়গা পুরো। বাবা আকাশের রং কি, যেমনি রাস্তাটার রং তেমনি আকাশের রং, মিশমিশ করছে কালো আর ওটা নীল। ওফ ওফ কি ছিল এই ভিউটা। এই যে বাদিকের রাস্তাটা NH1 লেতে যাচ্ছে, আমরা ডান দিকে জান্সকারের রাস্তাটায় ঢুকলাম। এই রাস্তাটাই কিন্তু জান্সকার ভ্যালি যাচ্ছে এবং ওই রিভার পয়েন্ট সঙ্গম যেটা সেখানে নিয়ে যাচ্ছে। ওয়েলকাম টু জান্সকার ভ্যালি, ওয়েলকাম টু সঙ্গম। হ্যাঁ ঠিকঠাক রাস্তাতেই আছি, তার মানে এই হচ্ছে ইন্দাস আর জান্সকার রিভারের সঙ্গম পয়েন্ট। এই জায়গাটায় পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো ডিফারেন্ট কালার, এদিকটায় গ্রিনিশ ব্লু, এদিকটায় গ্রে, আর ওই রোডটা আসছে জান্সকারের দিক থেকে। এই যে এটা অ্যাকচুয়াল পুরো সঙ্গম পয়েন্টটা। এই যে রিভার র্যাফটিং আছে, আর এখানে একটা জিপ লাইন আছে, এখান থেকে চড়ে নদীর ওপরে ওখানে, কিন্তু ওপরে গিয়ে আবার আসবে কি করে। এখানে একটা ক্যাফে আছে, কিছু পাওয়া যায় কিনা একবার দেখা যাক। সঙ্গম ক্যাফে, উপর থেকে সঙ্গম ভিউ পয়েন্ট, ওই যে নিচে ওখানে ক্যাফেটাতে আমরা ছিলাম, ওই নিচে ওই জায়গাটায় গিয়ে ছবি টবি তুলে আসলাম। দেন এদিক দিয়ে গিয়ে ঘুরে আবার এই রাস্তা দিয়ে উপরে উঠে আসলাম, আর এপাশ দিয়ে এই রাস্তাটা এখান দিয়ে চলে যাচ্ছে সোজা পাদুম জান্সকারের দিকে। এই যে এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্টে এসছে আমরা ওপরে, ওই লে শ্রীনগর হাইওয়ের ওপরে হচ্ছে এই পয়েন্টটা। আর এখান থেকে নিচটা কি সুন্দর, একদম ওইখানটায় দেখো পুরো সবুজ আর গ্রে কালারটা তো সুন্দর বোঝা যাচ্ছে। এই যে এইটাই মনে হচ্ছে জাপ্তা খেয়ে জানি এই রাস্তাটা, বুঝেছো, পুরো সেম। ওয়েলকাম টু লে, এট লাস্ট, ইয়েস লে ঢুকছি। ওয়েলকাম টু লে। ওই দূরে দেখা যাচ্ছে লে শহর, পাহাড়টার কালার দেখো, আর দূরে ওই যে, হ্যাঁ একদম দূরে যেই পাহাড়গুলোর মাথায় মাথায় একটু একটু রোদ এখনো পড়ছে, ওই জায়গায় পাহাড়গুলোকে দেখো। ডান দিকের পাহাড়ের উপরে বরফ সাদা, চারিদিকে একদম জাস্ট ফাটাফাটি। এট লাস্ট লে পৌঁছাচ্ছি আমরা। এই এখানেই মনে হয় জাপ্তা খেয়ে জানে শুটিং, ওইটাই তো বলছি, এই জায়গাটাতেই জাপ্তা খেয়ে জানে শুটিং হয়েছিল। जब तक है जान, जब तक है जान।
ঢুকলাম লে শহরে, চলে এসেছি লে সিটিতে। এন্ট্রি, টোল দিলাম, টোল দিয়ে ঢুকে গেলাম লেতে। এদিকে পুরো এরকম পাহাড়, ওয়েলকাম ইউ টু লে। হোটেল গ্র্যান্ড ড্রাগনে আমরা আসলাম, লাদাখের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। এই যে পিছনে দেখতেই পাচ্ছ, আর পুরো হোটেলের ট্যুর পরে দেখাচ্ছি। আসা মাত্রই এখানে আমাদের ওই কারবা টি দিয়েছে, কাওয়া টি দিয়েছে, সঙ্গে কুকিজ, আর ঢোকার সাথে সাথে গলায় এটা দিয়েছে উত্তরীয় দিয়েছে। তো বেশ ভালো, পুরো কার্পেট করা, পুরো হোটেলে পুরো একদম কার্পেট করা, বেশ সুন্দর। পুরো হোটেলটা মানে ঘুরে দেখার মতন, সেটা পরে আমরা দেখাবো। আজকে জাস্ট এসে পৌঁছেছি। রুম ট্যারিফ আমাদের 3 দিনের জন্য নিয়েছে 42,000, মানে 14 করে পার নাইট। তো একটু এটা টেস্ট করি। বাট ব্যালকনি দেওয়ার রুমের থেকে বলে আমাদের যে রুমটা সেটা লাক্সারি ক্যাটাগরি, ব্যালকনি দেওয়ার রুমটা অতটা লাক্সারি নয়। নাইস, ঠান্ডার মধ্যে বেশ ভালো। ডাল লেকে খেয়েছিলাম না, ডাল লেকে খেয়েছিলাম, হ্যাঁ শ্রীনগরেতে দিয়েছিল, বাট সেটার থেকে এটা কোয়ালিটিটা মনে হচ্ছে আরো ভালো। পার্কিংয়েরও বিশাল জায়গা আছে এদের। এদের আরেকটা হোটেল আছে, সেটা শুধু ড্রাগন রেসিডেন্সি, এটা গ্র্যান্ড ড্রাগন রেসিডেন্সি। সেটা একটু আরেকটু, ওটা 3 স্টার, এটা 5 স্টার। মেইনলি আমাদের একটু ভালো হোটেল নেওয়ার পিছনে কারণ হচ্ছে ওয়াইফাই, গুড ওয়াইফাইটা দরকার। পাওয়া যায় না। আর একটু হচ্ছে গিয়ে একটু কোজি রুম, যেখানে একটুখানি শান্তিতে ঘুমাতে পারবো। ঠান্ডার জায়গায় এসে স্নান করার জন্য গরম জল মাস্ট। সেটা সব হোটেলেই থাকে, কিন্তু মানে বাকি সব জিনিসপত্রগুলো আবার থাকে না। যেমন রুম হিটার থাকে না অনেক জায়গায়, থাকে না। রুমটা বেশ ভালো। পরে রুম টুরটা রুমে গিয়ে দেখাচ্ছি। চলো এগুলো একটু ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিই আগে। কি দিই, রুম নাম্বার 217 ঢুকছি। ঢুকেই দেখো এপাশে একটা মিরর বড়, এদিকে ওয়ার্ড্রব, উপরে অনেক কিছু ব্ল্যাঙ্কেট কমফোর্টারও দিয়েছে। দ্য গ্র্যান্ড ড্রাগন লাদাখ। তারপরে এপাশে ওদিকে স্লিপার দিয়েছে, জুতো পালিশ দিয়েছে। এখানে ওয়াশরুমে ওয়েট করে, ওয়েট দেখতে হবে আমাদের কার কত ওয়েট মেশিন আছে। এখানে প্রচুর কিছু কিট দিয়েছে। শাওয়ার এরিয়া, এদিকে টাওয়েল রাখে, পুশ এটা। আচ্ছা, শাওয়ার এরিয়া, জুতো আমার শুকনো। শাওয়ার এরিয়া, কোমোডের ওপরের ঢাকনাটা দেখো উডেন। দেন এই হচ্ছে পুরো রুমের এইখানে দেখো কফি মেকারটা বেশ দারুণ। এখানে প্রচুর কিছু দিয়েছে। এই আর একটা টি মেকার, ওখানে কফি মেকারটা, এখানে এত সুন্দর চায়ের কাপ টাপ সব কিছু দিয়েছে। এটা কি গো, মিনি ফ্রিজ এর মধ্যে? হ্যাঁ, মিনি ফ্রিজ তো থাকবেই, মিনি ফ্রিজ। দেন এদিকে বেডের পিছনের ডেকোরেশনটা দেখো, পুরো একদম লাদাখের থিমেতে সেরকমভাবে ডেকোরেশন করা। উপরের ফলস সিলিংগুলোকেও সেইভাবে উডেন ডেকোরেশন করা। সব কিছুর মধ্যে একটা কিন্তু বেশ লাদাখের ছোঁয়া রয়েছে। লাদাখ এসেছি তার যে বুঝতে পারছি ফিল। দুপাশে মিরর দেওয়া, এখানে একটা বড় টিভি, ওয়ার্ক স্টেশন, ওখানে বসে খাওয়া দাওয়ার জায়গা, দুপাশে দুটো বড় চেয়ার দিয়েছে, টেবিল ল্যাম্প, এদিকে সুন্দর সুন্দর ছবি দেওয়া, এইখানে একটা মিরর, আর এদিকে একটা বিরাট জানলা। এদিক থেকে পুরো লে শহরের ভিউ, যেটা কালকে সকালবেলায় আমরা দেখাবো। প্লাস পিছনে ওদের হোটেলের গার্ডেন ভিউ আছে। এটা ওদের লাক্সারি ক্যাটাগরির রুম, ইনক্লুডিং জিএসটি 42,000 হচ্ছে। হ্যাঁ, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট 42,000 3 রাত্রির জন্য। এমনি খুব ভালো। ওদিকে একটা যে ড্রাই ওয়েদারের জন্য হিউমিডিফায়ার দিয়ে গেছে একটা। জলের বোতলগুলো একদম কাচের বোতল এখানে। হ্যাঁ, ওই জন্য দুদিকে দুটো বড় বড় জলের বোতল দিয়ে গেছে। এগুলো কিন্তু সিল করা জলের বোতল, পুরো সিল প্যাক কাচের বোতলে, যেহেতু প্লাস্টিক অ্যালাউ নয় লাদাখে। যেটা বলে গেছে সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে জল খেতে
মাথা ঝিমঝিম করলে, গা বমি করলে বা কোনো রকম ড্রাউজিনেস লাগলে রেস্ট নিতে, ওদের এমার্জেন্সিতে কল করতে, ওরা কিছু ট্রিক্স বলে দেবে, কিছু মেডিসিন বলে দেবে। কোনো রকম মেডিকেল হেল্প লাগলে ওদেরকে জানাতে বলেছে, ওদের ডক্টর বা মেডিসিন টিম রয়েছে। ফুল রেস্ট নিতে বলেছে। তো আমরাও আজকে দিন ফুল রেস্ট নেবো, কালকে মার্কেট আছে। আর উপরে একটা কি বললো, প্যালেস, লে প্যালেস, ওখান থেকে পুরো লে শহরের ভিউ দেখা যায়। তো আজকে আমরা এখানে রেস্ট নেব। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। এটা স্টার্ট করেছিলাম সেই গুলমার্গ থেকে, সঙ্গে এত বড় লম্বা জার্নি, কার্গিলের স্টে ছিল, তারপরে তো কার্গিল থেকে আজকে শুধু ভিউ, ক্যামেরা বন্ধ করা যায়নি, বিশাল বড় লম্বা ব্লগ হয়েছে। এখানে স্টপ করব। নেক্সট ব্লগে থাকবে পুরো লেতে ঘোরাঘুরি, লের সাইট সিন, তারপর থাকবে লে থেকে আদার সমস্ত রিমোট ডেস্টিনেশনগুলো। সো চলো এই এপিসোড এখানেই এন্ড করছি আজকে আমাদের লেতে পৌঁছানোর পরে। বাই।